দেখো তারা একদম খাওয়ার উপরে একদম একটু একটু হ্যান্ড ফিডিং দেই। তো তোমাদের তো তাহলে মনে হয় আমাকে বলতো যে আমাকে নিচে নামিয়ে দাও। বেবিগুলোকে একটু বের করে নিই, আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে এই দেখো গাইস, মাঝে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপুল এন্ড প্যাটস। তো কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আমার পিছনে মানে নোটিস করতে পারছো যে এখানে জায়গাটা একদম খালি খালি লাগছে। রিজন হচ্ছে গাইস, এখানে আমার ওই কেসটা ছিল যেটাতে সিরাজ রাখতাম আমি, কিন্তু ওই যে 2 খুপের কেসটা, কিন্তু এটাকে আমি সরিয়ে ফেলেছি। রিজনটা হচ্ছে তোমরা তো জানোই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটাকে আমি পেন্ট করব, কারণ রিসেন্টলি যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে কেসটা পুরোই ভিজে গিয়েছিল। তো এটাকে আমি রং করার জন্য রেখেছি। তো অলরেডি রং করা প্রায় শেষের পথে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ প্রাইমারটা আমি মেরেছি আমি আজকে। তো কালকে রং করে তারপর আবার আমি এটাকে আগের জায়গাতে রেখে দেবো। তো এই দেখো আমি আজকে জাস্ট এটাতে সাফ করে প্রাইমারটা মেরেছি, এই দেখে নাও। তো এটা মারাতে কেস 6 মাস আরও বেশি চলবে কেসটা, যদি এটা 6 মাস কম চলতো। হ্যাঁ, তো এখন প্রাইমার মারাতে প্লাস যখন আমি পেন্ট করব তখন এটার মানে লাইফ টাইম আরও মানে 6 মাস বেড়ে যাবে, ঠিক আছে? কারণ যেহেতু লোয়ার জিনিস, তো প্রাইমার আর রং করাতে ঝঙ্কার টকার কম পড়বে, মরিচা কম পড়বে। তো তার জন্য আর কি বলছি আমি, যেটার আয়ু আরও 6 মাস বেড়ে যাবে। তার জন্য জায়গাটা একটু খালি খালি লাগছে। তো চলো যাই হোক, আর কয়েকদিন পরে আবার জায়গাটা আগের মতন সেট হয়ে যাবে। তো চলো, এখন হয়ে গেছে বিকেলবেলা, বেজে গেছে 4টে। তো আগে চলো পায়রা থেকে ছেড়ে দিই, ছেড়ে পায়রা থেকে দিনের যে শেষ খাবারটা দিয়ে দেবো, প্লাস লফটের কি আপডেট রয়েছে ওইগুলো তোমার সাথে শেয়ার করবো। এগুলো তো ছাড়বো। তো তার আগে আমার হাঁসের বাচ্চাগুলো যে এগুলো রয়েছে, আমার হাসিগুলা, তো ওই হাসিগুলোকে আগে খাবার দিয়ে আটকাতে লাগবে, না হলে তারা কি করে পায়রাদেরকে যে বাইরে খাওয়ার জল দিই ওইগুলো পুরো নষ্ট করে ফেলে। তো তারা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পিছনে ঘোরাফেরা করছে। যেই মাত্র আমি এখন জলটার খাবারটা বাড়িয়ে রাখবো পায়রাদের, ওরা এসে একদম শেষ করে ফেলবে। তো চলো আগে তাদেরকে সাইড করি, তারপর আমি পায়রাদেরকে ছাড়ছি। তো ফ্রেন্ড, হাসিদেরকে সাইড করা হয়ে গেছে, ঠিক আছে? তাদেরকে আমি খাওয়াতে দিয়েছি হচ্ছে মানে ঘরের যে নর্মাল ভাত, আর রয়েছে ভুসি মিক্স। হ্যাঁ, আটার যে ভুসিটা আসে ওই আটার ভুসিটার মিক্স, তো ওইটা দিয়ে তাদেরকে এবার সাইডে করে দিয়েছি। তো এখন আর তারা এদিকে আসবে না। তো এবার চলো আর দেরি না করে পায়রাদেরকে ছেড়ে দিই। পায়রা দেখছো একদমই মানে বাইরে বের হওয়ার জন্য একদম তাক লাগিয়ে বসে আছে, এই দেখো সবাই। তো আর দেরি না করে চলো তাদেরকে ছাড়ি, ছেড়ে তারা একটু ঘুরুক। আর আজকে সকালে অ্যাকচুয়ালি তাদেরকে ছাড়া হয়নি গাইস। হ্যাঁ, তো চলো এখন তাদেরকে ছেড়ে দিই। বাস দেখো সবাই বের হবে কেন, এই দেখো গাইস, আরে বাপরে তো এই সাইডে তাদেরকেও ছেড়ে দিই, তারাও এখানে রয়েছে চুপচাপ বসে সকাল থেকে। তো তাদেরকেও ছেড়ে দিই, বাস, আরে বাপরে বাপ। তো গাইস পায়রা থেকে ছাড়া হয়ে গেছে। তো চলো এবার আমি ভিতরে বেবিগুলোকে আমরা চেক করে নিই যে বেবিগুলো কেমন আছে না আছে। চলো, তো ফার্স্টে গাইস চলো আমরা এখানে মুখী আর হোয়াইট লকার যে ক্রস বেবিগুলো বেরিয়েছে ওই বেবিগুলোকে একবার চেক করে নিই। বাবা 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 বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো গাইস আমাদের এখানে মুখী আর হোয়াইট লকার ক্রস বেবিগুলো কেমন হচ্ছে। এই দেখো একদম ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আসছে গাইস। এই দেখো এটা হচ্ছে ছোট বেবিটা আর এটা হচ্ছে বড় বেবিটা। তো দুটা বেবি প্রাইস দেখতে সেম, কিন্তু একই টাইপের হচ্ছে। এই দেখো গাইস, তো এদের ডানাগুলো গাইস কেমন তোর উপরের দিকে, আমি এটা দেখতে কিছুটা লক্কার বেবির মতন। হ্যাঁ, আমার যখন ওইদিকে পাপ্পু হয়েছিল, তো পাপ্পু যখন বড় হচ্ছিল তো পাপ্পুরও সেম মানে এই ডানাগুলা এইভাবে ছিল। তো এইগুলো কি লক্কার মতন হবে ডানাগুলা, সেটাই দেখার আছে। কারণ যেহেতু লক্কারও ব্লাড লাইন রয়েছে, কারণ হোয়াইট লক্কা আর ব্ল্যাক মুখির ক্রস বেবি এগুলা, তো বড় হলে দেখা যাবে। তো এই বেবিটা তো দেখতে সেমই প্রায়, শুধু এই বেবিটার মানে চেস্টের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট ফেদার আসছে, আর এটার আবার নেই। তো যাই হোক গাইস, এটা তো ফিউচারে আরও ভালো করে আমরা দেখতে পাবো দুটা বেবি। তো বেবিগুলো গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বেবিরই মানে কপ মানে একদমই ফুল না, হালকা হালকা কমই খাইয়েছে। তো তার জন্য গাইজ আমি ডেলি রাতে মানে কালকে থেকে স্টার্ট করেছি, আমি সবগুলো বেবিকে লফটের মানে একটু একটু হ্যান্ড ফিডিং দিই। তো তোমাদের আমি ভিডিওর আমি সামনে আমি বলবো যে মানে কি হ্যান্ড ফিডিং দিই। এই দেখো বেবিগুলো কিন্তু কপগুলো কিন্তু মানে বেশি ফুল হয়নি, আর এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বেবিগুলো।
তো যেহেতু গরমের দিন মনে হচ্ছে এটা গরমের জন্যই হচ্ছে, কারণ গরমের দিনে তো পায়রারা কম খায়। তো ঠিক আছে, তাদেরকে রেখে দিই, তাদেরকে রেখে দেখি বাকি বেবিগুলো আমাদের কেমন আছে, কারণ এদিকেও আমাদের বেবি আছে আর নিচেও আমাদের বেবি আছে। তো চলো তাদেরকে রেখে দিই, রেখে বাকি বেবিগুলো কেমন আছে তাদের একটু চেক করে নিই। বাকি গাইজ রয়েছে এদিকে দুটো বেবি, এই দেখো। তো এই দুটো বেবিকে একটু বের করে নিই, বের করে চেক করি কেমন আছে না আছে। বেবিগুলোকে একটু বের করে নিই, আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাবো, প্লাস আমি নিজেও দেখবো, কারণ আমিও তো এদেরকে বের করে নিই সারাদিন। এই বাস একটা, আরেকটা বেবি বের করে দাঁড়াও, এই হচ্ছে সেকেন্ড বেবিটা। তো এই দেখো গাইস, আমার যে দেশির পেয়ারের বেবিগুলা, যে ব্রাউন পেয়ারটা রয়েছে ওই ব্রাউন পেয়ারটার বেবি, এই দেখো। এগুলো কিন্তু গাইস একটাও না বাবার মতন এসেছে না এসেছে মার মতন, দুটা বেবি টোটালি আলাদা। এই দেখো, আর সেমই আসছে হোয়াইট, মানে ডানাগুলা হোয়াইট আর উপর দিয়ে ব্ল্যাক হবে মনে হচ্ছে। তো দেখা যাক। আর এই বেবিগুলো আবার গাইস দেখতে পাচ্ছ পেট পুরো ফিডিং করানো পুরো ফুল, এটা একটু কম যেহেতু ছোটো বেবি। তো এটাকে আমি সন্ধ্যাবেলা অন্য বেবিদের সাথে হ্যান্ড ফিডিং করে দেবো, কোনো সমস্যা নেই। তো ভালোই আছে বেবিগুলো আপাতত। তো চলো এখন আবার তাদেরকে রেখে দিই তাদের খোপে। তো তাদেরকে আমি রেখে দিয়েছি তাদের জায়গাতে। তো চলো এবার এদিকে যে বেবিটা আছে আমাদের ব্লু বেবিটা, ওই বেবিটাকে দেখে নিই, আমার যে চুচুর বেবিটা। তো বেবিটা কোথায়? আরে বাবা, বেবিটা গাইস এখন ডানা দিয়ে মারে আমাকে, বড় হয়ে গেছে অনেক। এই দেখো, এই দেখো গাইস বেবিটা আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে ও, তার জন্যই ডানা দিয়ে এখন মারে আমাকে হাত দিলে। এই দেখো। তো ওকেও আমি রাতে হালকা হালকা হ্যান্ড ফিডিং দিই, যাতে মানে তাদের একদম খাবারে কোনো কমতি না হয়, কারণ যেহেতু গরমের দিন মেইন পেয়ারটা মানে ঠিক করে পেট ভরে খাওয়াতে পারে না, কারণ তারাই কম খায়। তো তার জন্য বেবিটাকে পালতে একটু সমস্যা হয়। তো চলো এবার এই বেবিটাকেও রেখে দিই। আর এই বেবিটা গাইস বেশি দিন আর সময় নেই, মানে খুব তাড়াতাড়ি ওর খোপ থেকে বের হয়ে যাবে, আর বেশি হলে 7-8 দিন। তো চলো বেবিটাকে রেখে দিই ওর জায়গাতে। তো ফ্রেন্ড লফটের আপডেট দেখাতে দেখাতে আমি মনেই নেই যে পাপ্পু আর পাপ্পুর ফ্যামিলিকে ছাড়ার। তো চলো তাড়াতাড়ি গিয়ে পাপ্পু আর পাপ্পুর ফ্যামিলিকে ছেড়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের পাপ্পুর সাথে দেখা করার জন্য। তো চলো দেখে নি পাপ্পুকে কেমন আছে। আরে তুই না শট, এই দেখো গাইস আমাদের পাপ্পু। তো পাপ্পু এখন ফাইট করে দেখো আমার হাতের সাথে, এই দেখো। তো চলো তাদেরকেও ছেড়ে দিই, তাদেরকেও ছাড়া হয়নি, এই দেখো তাদের কেসটাও আমি খুলে দিয়েছি। তো আমার এই মেল লক্কাটা বের হচ্ছে, তো বের হোক, প্লাস আমি শাকিনগুলোকে ছেড়ে দিই, কারণ যেহেতু বিকেলের টাইমটা তারা সবাই বাইরে থাকলে ভালো। আর সকালে আজকে ছাড়া হয়নি, কাউকেই ছাড়া হয়নি। এদিকে সিরাজের পেয়ারটাও ছেড়ে দেখি আজকে যে তারা নিজে নিজে খুপে ব্যাগ হয় কি না। আর এই ইয়েলোটাকেও ছাড়বো আজকে, দেখি তারা কি করে, কারণ তাদেরকে তো বেশি ছাড়া হয়নি। তো তাদেরকে আজকে নিয়ে যদি তারা বের হয় তাহলে জাস্ট সেকেন্ড ডে, মানে আজকে নিয়ে 2 দিন হবে যে তাদেরকে আমি বাইরে বের করছি। তো দেখি তারা কী করে তাদের রিয়াকশন। তো সবাইকে ছেড়ে দিয়েছি 4টা খুপি, তো তারা বের হোক। আর এদিকে পাপ্পু একদম বাইরের দিকে তাকিয়ে আছে, ও জাস্ট মানে যদি বলতে পারতো তাহলে মনে হয় আমাকে বলতো যে আমাকে নিচে নামিয়ে দাও। তো এই দেখো কীভাবে তাকাচ্ছে। তো চলো পাপ্পুকে নামিয়ে দিই নিচে, কারণ ও এখান থেকে জাম করে নামতে পারে, বাট তারপরও ও মানে একটু ব্যথা পেতে পারে। তো তার জন্য আমি ওকে নামিয়ে দিলাম, বাস। তো বেশ চলো সবাইকে তো ছাড়া হয়ে গেছে, তো আর দেরি না করে সবাইকে খাবারটা দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি। তো চলো আর এই না করে খাবারটা দিয়ে দিই। আর এদিকে আমার সিরাজটাও বের হয়ে গেছে, ইয়েলোটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো গাইস আমার ইয়েলোর সিরাজটাও বের হয়েছে আজকে। আর মেলটা কীভাবে ডাকছে দেখো। তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই। আর বাস গাইস চলে এসেছি তাদের জন্য খাবার নিয়ে। আর তারা দেখো একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আগে চলো খাবারটা দিয়ে দিই। বাস গাইস তাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, দেখো তারা একদম খাওয়ার উপরে একদম চলে এসেছে। আর এদিকে আমাদের পাপ্পুও চলে এসেছে। তো পাপ্পুকে একদম সেন্টারে রাখবো, তাহলে ও খাবার খাবে। এই দেখো, তো মোটামুটি সবাই চলে এসেছে, শুধু কয়েকটা পায়রা সাইডে রয়েছে। আর আমার সিরাজের পেটটা এদিকে চলে গেছে মাটি ফাটি খাওয়ার জন্য।
তোরও আসবে, দাঁড়াও। তো গাইজ এদিকে সব পায়রা রয়েছে, একটা পায়রা নেই। তোমরা নোটিস করতে পারছো কি না জানি না আমি, যে একটা পায়রা কিন্তু এখানে মিসিং রয়েছে। সেটা হচ্ছে আমার ওই যে ব্ল্যাক ঘিরিবাজের ফিমেলটা ছিল, ওই ফিমেলটা। তো আজকে ফিমেলটাকে আমি দিয়ে দিয়েছি একজনকে, হ্যাঁ। ওই ফিমেলটা শুধু এখানে নেই। তো আজকে আমার লফট থেকে একটা কবুতর কমে গেল, বাকি সবাই রয়েছে, এই দেখতে পাচ্ছ। তো গাইস চলো পায়রাদেরকে এবার জলটা দিয়ে দিই। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছে আমিও। তো আগে চলো জলটা দিয়ে দিই, কারণ তারা খাচ্ছে যে 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো গলা অলরেডি শুকিয়ে গেছে যেহেতু ধান খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ব্ল্যাক সিরাজের পেয়ারটা, এই দেখো। তাদেরকে ছাড়তে না ছাড়তে তারা খাবে কি না খেয়ে তারা চলেছে মেন লফটের ভিতরে, কারণ অনেকদিন আগে তো তারা এখানে থাকতো, তাদের জানা আছে। তো তার জন্য তারা এখানে চলেছে খুব দেখার জন্য। এই দেখো পেয়ারটা। তো এদেরকে তো এখানে রাখবো না, এদেরকে এখন বের করে দেবো। তারা একটু খেয়ে দিয়ে নিক, তারপর তাদেরকে আবার তাদের কেজে ব্যাক করে দেবো। তাদেরকে আমি বের করে দিয়েছি, তারা এখন খাক এখানে। আর আমার ইয়েলো পেয়ারটা এখানে চলে এসেছে মাটি ফাটি খেয়ে। আর এদিকে তোমরা আমার এই গিরিবাজের পেয়ারটা দেখতে পাচ্ছ, তারা কীভাবে ডিম তারা করছে, এই দেখো কী স্পিডে। এই পেয়ারটা না গাইস, এই নিয়ে 2বার মানে তারা কন্টিনিউ ডিম পারে, প্লাস 2বার বাচ্চা হয়েছে। কিন্তু তারা বাচ্চা ঠিক আছে পারে না, দুবারই বাচ্চা ফুটতে গিয়ে মারা গেছে। তো এবারও সেম দেখতে পাচ্ছ কীভাবে ডিম তারা করছে, আর বারবার খুপে গিয়ে ঢুকছে। তো খুব তাড়াতাড়ি তারা ডিম পেরে দেবে, কিন্তু খুব সুখে এবার তাদের থেকে আমি বাচ্চা দেখতে পাবো। বাকি এদিকে আমাদের পাপ্পুকে দেখতে পাচ্ছ, পাপ্পু কি সুন্দর এখানে উড়ছে, আর তার বাবার পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করছে, কারণ তার পেট তো ফুল, কিন্তু খাবার না, ম্যাক্সিমামই পেট ফুল ওর জল দিয়ে। তো তোমাদের আমি যেটা বললাম হলে যে আমি হ্যান্ড ফিডিংয়ে খেয়ে দিই, যেহেতু বারবার বলছি হ্যান্ড ফিডিং দিই। তো হ্যান্ড ফিডিংয়ে আমি দিই হচ্ছে গাইজ অন্য কিছু না, এমন কিছু বড় কিছু দিই না। আমি জাস্ট দিই হচ্ছে যে ছোলার সাতুটা পাওয়া যায়, ওই ছোলার সাতুটা একটু গরম জলে ঘুলে তারপর তাদেরকে আমি দিয়ে দিই সিরিঞ্জ দিয়ে, আর কিছু না। আর মাঝে মধ্যে ওটাতে অষ্টবিট একটু মিশিয়ে দিই, বাস এতটুকুই, আর কিছু না। কারণ তাদের তো কপে খাবার থাকে, হ্যাঁ। মা বাবা মানে মেন পেয়ারটা, তাদের মা বাবা যেটা ফিট করায় ওটা তো থাকেই। প্লাস আমি আরেকটু দিই হচ্ছে যাতে তাদের একদম পেটটা একদমই ফুল থাকে, আর খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে তাদের গ্রোথ হয়। কারণ যেহেতু গরমের দিন, তো ঠিক করে মেইন পেয়ারগুলো মানে 2টা বেবিকে, স্পেশালি 2টা বেবিকে, যেই পেয়ারগুলোর কাছে 2টো বেবি আছে, তারা ঠিক করে তাদেরকে সেমভাবে ফিটিং করতে পারে না। আমি নোটিস করেছি ব্যাপারটা। একদিন আগে তো আমার এই লক্কার বেবিগুলোর মধ্যে একটা বেবিকে সারাদিন ফিডিংই করায়নি, একটাকে ফিডিং করেছে কিন্তু আরেকটাকে সারাদিন ফিডিংই করায়নি। তো তার জন্য আমি এই জিনিসটা ভেবেছি, কালকে রাত থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। তো আরটা হচ্ছে সব কিছু আমরা চেক করেছি আজকে, কিন্তু আমরা আউলের বেবিটাকে চেক করে নিই, জানি না তোমাদের মনে আছে কি না। তো চলো আউলের বেবিটাকেও একবার চেক করে আসি। তো গাইস এই দেখো আউলের বেবিটা, ও তো সিঙ্গেল বেবি, তার জন্য ওকে একদম টাইট ফিটিং করিয়েছে। যে ম্যাড্রাসে পেয়ারটা আছে, যে ম্যাড্রাসে পেয়ারটা থাকে এখানে, তো ও দেখতে পাচ্ছ। তো ওকে ওর অনেক সময় যে এদিন ওর পেট একদম খালি থাকে বা একটু কম ফিডিং করাই, ওই দিন আমি ওকেও হ্যান্ড ফিডিং করিয়ে দিই বাকিদের সাথে। তো আজকে মনে হয় না করাতে হবে, কারণ আজকে একদম পেট ফুল ওর। তো থাকো এখানে ওর মতো। দেখতে পাচ্ছ সবার প্রায় খাওয়া মোটামুটি চলছে, ঠিক আছে। আর বাকি জল টল আমি সব দিয়ে দিয়েছি। আর লফটের তো তোমরা দেখতে পাচ্ছ লফটের কি আপডেট, কে এমন আছে না আছে সবাই। তো এটাই ছিল আজকের ছোটো মোটো আপডেট। চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।